ওকে স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই যে ৩ টা ক্যাটেগরিতে তোমাদের যে ওয়েটেজ বা মার্কস গুলো মানে দেওয়া আছে যে কি ধরনের কোশ্চেন কিরকম ভাবে আসতে পারে বা তোমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন গুলো যে আসবে ক্যাটাগরি কিরকম হবে, সেই ক্যাটাগরি ওয়াইজ কোশ্চেন গুলো কিরকম হবে সেগুলো একটু ডিসকাস করে দিই। এতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যেমন ধরো আমাদের ডেমনস্ট্রেটিং নলেজ যেটা রয়েছে, ডেমনস্ট্রেট এবং আন্ডারস্ট্যান্ডিং যে নলেজ যেটা রয়েছে সেখানে তোমাদের 50% কোশ্চেন থাকবে পরীক্ষাতে। তো এই ধরনের মানে এখানে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে তোমাদের বা কি ধরনের কোশ্চেন গুলোকে আমরা বলবো যে এই ক্যাটাগরির মধ্যে পড়েছে। দেখো এগুলো কিসের জন্য ব্যবহার করা হয়? টেস্ট ওয়েদার ইউ রিমেম্বার ফ্যাক্টস, ডেফিনেশন, লস, ফর্মুলাস এন্ড বেসিক কনসেপ্ট। এই ডেমনস্ট্রেট নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং যে কনসেপ্টটা রয়েছে এখানে তোমাকে কি দেখতে চাচ্ছে, যারা এক্সামিনার যারা কোশ্চেন করছে তারা তোমার কি টেস্ট করতে যাচ্ছে, তারা চাচ্ছে যে তুমি ডেফিনেশন গুলো কিরকম তোমার জানা আছে, লস গুলো কিরকম জানা আছে, ফর্মুলা, বেসিক কনসেপ্ট গুলো কিরকম জানা আছে, সেগুলো চেক করার জন্য এই ধরনের কোশ্চেন গুলো করা হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলি, তোমাকে দিল স্টেট ওহমস ল। এই যে তোমাকে ওহমস লর একটা ডেফিনেশন দিল, হ্যাঁ, এই ক্যাটাগরির যে কোশ্চেন গুলো সেটা আসবে তোমাদের ডেমনস্ট্রেট নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং, যেখানে মধ্যে বেসিক লজ, ডেফিনেশন, ফর্মুলা, বেসিক কনসেপ্ট গুলো তোমাকে জিজ্ঞাসা করবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বললাম যে স্টেট ওহমস ল। ওহমস ল কি, এই বিষয়টা সম্পর্কে তোমাকে বলতে বললো, সেটা এই ডেমনস্ট্রেট নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং ক্যাটাগরিতে পড়বে। সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড নলেজ কনসেপ্ট। এখান থেকে তোমার কোশ্চেন আসবে প্রায় 30%, মানে 10টা কোশ্চেন যদি টোটাল হয়ে থাকে 3টা কোশ্চেন এরকম টাইপ কোশ্চেন আসবে। এটা কি কারণে এই ধরনের কোশ্চেন গুলো দেখা হয়? এগুলো দেখা হয় যে তুমি এই যে তোমার যে ফর্মুলা গুলো তুমি শিখেছো সেগুলো তুমি কতটুকু ইউজ করতে পারছো, দ্যাট ইজ নিউমারিক্যালস টাইপ কোশ্চেন বেশিরভাগ এখান থেকে আসবে। টেস্ট ওয়েদার ইউ ক্যান ইউজ ফর্মুলাস অ্যান্ড কনসেপ্ট টু সলভ দ্য প্রবলেমস ইন রিয়েল লাইফ সলিউশন। মানে হচ্ছে তোমার যে নিউমারিক্যালস গুলো থাকবে, ফর্মুলা গুলোকে ইউজ করে তুমি কিভাবে তোমার নিউমারিক্যালস গুলোকে করতে পারছো, কারণ এই ফর্মুলা গুলো তো আমাদের রিয়েল লাইফই হয়ে থাকে। যেমন মনে করে একটা কোশ্চেন দিয়ে দিল যে একটা বাল্ব আছে, তার রেজিস্ট্যান্স 10 ওহম এবং এটা 20 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটা কানেক্টেড আছে, তাহলে এটার মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফে আমাদের ওয়্যারের মধ্যে যে কারেন্ট গুলো যাচ্ছে সেগুলো ক্যালকুলেশন করার জন্য খুবই জরুরি। তো ওই ধরনের অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন গুলো তোমাকে করবে, অর্থাৎ আমরা বলতে পারি নিউমারিক্যাল টাইপস যে সমস্ত কোশ্চেন গুলো আসছে সেগুলো বেসিক্যালি অ্যাপ্লিকেশন নলেজ এবং কনসেপ্ট এই ক্যাটাগরির মধ্যেই পড়বে। আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফর্মুলেট, অ্যানালাইজ, এভালুয়েট অ্যান্ড ক্রিয়েট। এখান থেকে আসবে তোমাদের 20% কোশ্চেন, অর্থাৎ 10টা কোশ্চেন যদি তোমাদের টোটাল করা হয় এর মধ্যে 2টো কোশ্চেন তোমার এখান থেকে আসবে। এটা কি জন্য বানানো হয়েছে? এটা তোমার টেস্ট কি করছে? টেস্ট হায়ার অর্ডার থিঙ্কিং লাইক রিজনিং, অ্যানালাইজিং সিচুয়েশনস, কম্পেয়ারিং, এক্সপ্লেনেশনস, এক্সপেরিমেন্টস, সলভিং কেস বেসড কোশ্চেন। মানে তোমার যে রিজনিং, অ্যাসারশন রিজনিং যে টাইপগুলো কোশ্চেনগুলো আসে, তারপরে তোমার কম্পেয়ার করা, যে কোনো দুটো ইকুয়েশনের মধ্যে কোন ইকুয়েশনটা বসবে কোনটা না, কম্পেয়ার করা, এক্সপেরিমেন্ট গুলোকে তোমার বিভিন্ন ধরনের যে এক্সপেরিমেন্ট গুলো আছে সেগুলোকে এক্সপ্লেন করা, এবং এমন কোনো একটা কেস বেস দিয়ে দেবে যেখানের মধ্যে কোনো একটা সমস্যা থাকবে, এই সমস্যাটাকে তোমার সলভ করতে হবে। ফর এক্সাম্পল তোমাকে বলছি, যেমন মনে করেন এখানে একটা কোশ্চেন দিল, টু ওয়্যার্স অফ দ্য সেম ম্যাটেরিয়াল হ্যাভ দ্য সেম লেন্থ, one wire is thicker than the other, which wire has the less resistance। মানে কোশ্চেনটাতে বলা হয়েছে যে তোমার কাছে দুটো তার আছে, দুটো তার সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং দুটো তারের লেন্থ সেম। এখন বলছে একটি তার মোটা রয়েছে এবং একটি তার আহ, খুব মানে থিকনেসটা তার কম আছে, কোনটার মধ্যে তোমার রোধ কম হবে? এটা একটা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, যেটা তুমি রিয়েল জিন্দেগিতে বা রিয়েল লাইফে তুমি দেখো যে দুটো তার আছে, দুটো তার সাপোজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, দুটার মধ্যে লেন্থ গুলো দুটোটা সেম নিয়েছি, এবং একটা মোটা রয়েছে একটা পাতলা রয়েছে, এখানের মধ্যে রেজিস্ট্যান্স কোনটার মধ্যে বেশি হবে বা কিছু কম হবে।
এই ধরনের টাইপের যে কোশ্চেনগুলো যেগুলো আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে কম্পারেজেবল হয় এবং সেটাকে তোমার চিন্তা করতে হবে বাই ইউজিং দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ফর্মুলার মাধ্যমে চিন্তা ভাবনা করে কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে তোমাকে অ্যান্সারগুলো বলতে হবে। এই ধরনের টাইপের কোশ্চেনগুলো আমরা এই থার্ড ক্যাটাগরিতে পড়বে, যেগুলো ফর্মুলেট, অ্যানালাইজ এবং এভালুয়েট এন্ড ক্রিয়েট এই ক্যাটাগরিতে পড়বে। তো যেখানে তোমার কি করবে, বিভিন্ন ফর্মুলাগুলোকে ভেবে চিন্তা করে এটার অ্যাপ্লিকেশনটা কম্পেয়ার করে তোমাকে এগুলো বের করতে হবে। যেমন কম্পেয়ার করছি এখানে আমি যে দুটো তার সেম রয়েছে, বাট একটা মোটা একটা চিকন, তো দুটোর মধ্যে কার রোধ বেশি হবে কম হবে, এটা আমি কম্পেয়ার করছি। তো এই ধরনের টাইপ অফ কোশ্চেনগুলো আমাদের থার্ড নাম্বার ক্যাটাগরিতে পড়বে। সো তো এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম সেগুলো হচ্ছে আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ ক্যাটাগরি রয়েছে ফিজিক্সের কোশ্চেনের মধ্যে কোন টাইপের ক্যাটাগরির মধ্যে কি ধরনের কোশ্চেন আসতে পারে বা কি ধরনের কোশ্চেন আসবে ওটার একটা ব্রিফ। তো আশা করি মোটামুটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরকমভাবে প্রিপারেশন করো যাতে তোমাদের কোশ্চেন যখন আসবে পরীক্ষাতে তাতে কোনো ধরনের সমস্যা না হয়।